বলতো এখন কি কাল চলছে? অকাল। রে পাঁচু, ঘটনাটা দেখছি দিনকে দিন একেবারে যাকে বলে ইডিওস্টিক টাইপের ক্যালটাবুলাস হয়ে যাচ্ছে। কেন? ভুল কি বললাম? মা তো কথায় কথায় বলে এই অকালের দিনে সাবধানে চল রে ঘটন। এখন গুলটে মামা হাফ গরমকাল হাফ শীতকাল, ভূগোলে যাকে বলে হাতি শীতোষ্ণকাল। নাতি নাতি, ওটা নাতি শীতোষ্ণ হবে। এরপর বলবি বাতি শীতোষ্ণ। যত সব ক্যালটাবুলাস হাতি নাতি বাতি কি সব লাগিয়েছে। ওরে এখন এই যে আমরা তালপুকুরের মাঠে বসে আড্ডা দিচ্ছি, মানে আড্ডাটা এখনো দিচ্ছি, তাই এটা হলো বর্তমান কাল। জয় গুরু। আরে 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 বর্তমান কাল হবে। ওরে না রে ক্যালটাবুলাস, আমরা যদি সকালে আড্ডা দিতাম 9টা থেকে 12টা, সেটা হলো বর্তমান। এখন 12টা বেজে গেছে, 12টা থেকে 3টে বর্তমান, তারপরে পুরোটাই গর্তমান কাল, বুঝেছিস? গুলটে মামা কি জয়। ইঞ্জিরিতে বলে পেজেন্ট পিলিশ। যেটা চলে গেছে সেটা আনপেজেন্ট পিলিশ, আর যেটা আসছে সেটা ফুটুর পেজেন্ট পিলিশ। গুরু পায়ে ধুলা দাও, তুমি কি জিনিস গুরু? এই যে গুলটে মামা, তোমাদের সঙ্গে দেখা করাতে নিয়ে এলাম। হি হলো লাটাই, আমার একেবারে নিজের ছোট মামার ছোট ছেলে। মামা তো বেদার, ইংলিশ মিডিয়ামে পড়ে। বল না লাটাই। My name is Siman Laltu Das. Call name is Latai. My school name MSSB School. ব্যাকেটে ইংলিশ মিডিয়াম। ওরা তো খুব বড় লোক, ওদের বাড়িতে ফ্রিজ আছে, ফ্রিজের ভিতর কুজোতে জল রাখে, ঠান্ডা থাকে। হ্যাঁ, তাছাড়া ওদের বাড়িতে কালারিং টিভি আছে। একটা ভিসিডি প্লেয়ারও আছে। হোয়াট? কি প্লেয়ার? ভিসিডি প্লেয়ার। লাটাই, আমিও এককালে খুব ভালো ফুটবল প্লেয়ার ছিলাম, বুঝেছো? আরে না না গুলটে মামা, সিনেমা দেখা যায়, ওই প্লেয়ার। গোল চাকতির মতো গো, ভিসিডি ভিসিডি। জানো তো গুলটে মামা, লাটাই ওর বাবার বিয়ে দেখেছে। হোয়াট? কি কি? ইয়েস, বড় লোকরা দেখতে পায়। বাবার বিয়ে? তুই তোর বাবার বিয়ে দেখেছিস? তোর বয়স কত রে লাটাই? তোর বাবার বিয়ের সময় তুই কি করছিলি? আমার বাবার বিয়ের সময় তো মা বললো আমার জন্মই হয়নি। তোর এত আগে জন্ম হয়ে গেছে অথচ বয়স বাড়েনি। এ বাবা ঢিলা, তোর ফ্রেন্ডটা দেখছি কিচ্ছু জানে না। আর জানি না, লজ্জা লাগে না তোর নিজের বাবার বিয়ে দেখিস লুকিয়ে লুকিয়ে? আরে না না, ভিসিডি প্লেয়ারে চালিয়েছিল, আমিও দেখেছি। ওই ভিডিও করেছিল, তাই না রে? ইয়েস, বাবার বিয়ের সময় পুরোটা ভিডিও ক্যামেরিং করা হয়েছিল। হোয়াট ভিডিও ক্যামেরিং? আরে হাই গো গুলটে মামা, অনেকেই এখন বিয়ে, জন্মদিন, অন্নপ্রাশনের অনুষ্ঠান ভিডিও ক্যামেরায় ছবি তুলে রাখে। পুরো রানিং ছবি, কোনো স্টিল ছবি হয় না। রানিং ছবি মানে? আরে একেবারে সিনেমার মতো। বলছিস কি? চল তো। কোথায়? নড়ার দোকানে। মাথাটা একেবারে ভু ভা করছে। ওই চল ঢিলা, তোর ফ্রেন্ডটা দেখছি একটু গরিব আছে, ভিডিও ক্যামেরিং দেখেনি। আসলে ওরা তো বাবার বিয়ে কখনো দেখেনি, তাই ওদের। তোর বাবার বিয়ের বরযাত্রী আমি নিয়ে গেছি, বুঝেছিস? রিস্কায় নিয়ে গেছিল, আমাদের ভাড়া দেয়নি। শেষ পর্যন্ত নিতাই জেঠু ভাড়া দিয়েছিল আমাদের রিস্কাটার। লজ্জা লাগে না? বেশি মুখ খোলাস না, বাবার বিয়ে দেখাচ্ছে। এই চলে আয় তো তোরা, কিউক কিউক। যাই রে লাটাই, পরে কথা হবে। সেই একখান নোক কাঁধে ইয়া বড় ধামসাই একখান ক্যামেরি নে ঘুরে ঘুরে ছবি তোলে গো। পাশে আরেকজন ছেলে সবার মুখে সার্চিং লাইট মারে। আমাদের গলতপুরে তো এখনো এমন কোনো ভিডিও ক্যামেরিং স্টাডি হয়নি। হবে কেমন করে? এই অনেক টাকা পয়সার ব্যাপার গো। তারপর তো শুধু ওই ভিডিও ছবি তুললি হবে না, এরপর আপনারই একখান চকচকে চাকতি দেবে, সেটা টিভিতে চালায় দেখতে হবে। আমাদের এই গলতপুরে কজনের বাড়িতে টিভি আছে শুনি? আরে চাকতি নয়, ওটা ভিসিডি বলে, ভিসিডি। এই ভিডিও ক্যামেরিং সিস্টেম চালু করলে তো সবাই সবার বাবার বিয়ে দেখতে পাবে। ঠিক ঠিক। আমাদের এই গলতপুরে এই ভিডিও ক্যামেরিং কে করে বলতো? এখানেই এমন লোক পাবেন কোথায়? এ তল্লাটে একজনই আছেন এমন ভিডিও ক্যামেরির বিজনেস করে। কে রে? কে করে গো নরদা? ওই আতাপাড়ার পদা। আতাপাড়ায় তো এখন সবার বাড়ির অনুষ্ঠানেই
পদার ভিডিও ক্যামেরি করার দায়িত্ব পড়ে। আমি চা সাপ্লাই করতে গেলেই ওর সঙ্গে দেখা হয়। পদা তো বলে গলতপুরের লোকজনগুলি এত হার হাবাতে যে এখনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো তোলে, ভিডিও ক্যামেরি করবার ক্ষমতা হলেনি। এবার হবে, চল পাঁচু। কোথায়? পদার কাছে। একই কেন? গেলেই দেখতে পাবি, চল হরিপাপ হরিপাপ। ভেন্ডি রে, তার কেটে গেছে রে। আরে মামা, এখন বিয়ের সিজন চলছে, অনেক রেট। একজনের বাবার বিয়ে দেখাতে কত পড়বে? আরে একটা বিয়ে, বাসি বিয়ে, বৌভাত মিলে 1,000 টাকা লাগবে। শোন পদা, আমি ভিডিও ক্যামেরিং এর বিজনেস স্টার্ট করব গলতপুরে। এই তোমার ক্যামেরা কোথায় গুলটে মামা? ওরে ক্যালটা বুলাস, আমি অর্ডার ধরবো আর পদা ক্যামেরিং করবে। জয় গুরু। কিরে পদা বল, রাজি কিনা? গলতপুরের মার্কেট তো ফাঁকা আছে। আরে ছাড়ো কাকা, মামা, এই মাত্র তো মামা বললি। ওই গলতপুরে কাকা মামা সব এক। পকেটে 1 পয়সা বের করতে পারে না, ভিডিও ক্যামেরার কথা শুনলে পুরো উল্টে যাবে। ছাড়ো মামা ছাড়ো। শোন পদা, এই মামা তোর অন্য মামা। গুলটা মামা। শেখর, চিন্তা করিস না, তোর কাছে নষ্ট ক্যামেরা আছে না দু একটা? মানে হ্যাঁ, আছে তো। ওটা আমায় দুদিনের জন্য দে, অঞ্চলে ওই ক্যামেরাটা নিয়ে ঘুরবো। দেখবি তখন সবাই কেমন জিজ্ঞেস করবে, হোয়াট ইজ হোয়াট। ব্যাস, হাফ কাজ হয়ে যাবে, বাকিটা আমার উপর ছেড়ে দে। আরে বেরেলিংটা খারাপ বলো রে মামা। তুমি ক্যামেরা নিয়ে লোকজনকে দেখাবে, তারপর অর্ডার তুলবে, তাই তো? ঠিক আছে, তবে ঠিকঠাক পড়বে তো? এই ক্যামেরা পাচু, ওরে পদারে, তোর জন্মের আগে থেকে আমি ওই ক্যামেরায় ছবি তুলি, বুঝেছিস? জয় গুরু। পদা, ক্যামেরাটা দেখা তো। এই চলো মামা, শোনা ক্যামেরাটা না এমনি ঠিক আছে, শুধু ক্যাসেট ভরা যায় না, তাই রেকর্ডিং করা যায় না। তাহলে আর ঠিক থাকলে কই? আরে দূর, আমার ওই সব ক্যাসিট ফ্যাসিট লাগে না। চল পদা, দেখি তোর ক্যামেরা। দেখ নোরা দেখ, এই গলতপুরে আমি ভিডিও ক্যামেরিং স্টার্ট করলাম। মুখটা কাছে আন, মুখটা কাছে আন। ক্যামেরা করছি, আকাশের ছবি উঠছে। আরে ক্যামেরা তো উল্টে গেছে। চিকর, এ বাবা, আরে তোল তোল, ক্যামেরাটা তোল। খেলটা বুলাস, ক্যামেরা চালাতে জানে না, যত সব। এটা লাগাবে কেমন করে? এটা তুই ধরে থাকবি ক্যালটা বুলাস। ক্যামেরিটা শেষ পর্যন্ত আসতে থাকলি হয়। চিকর, এই ক্যামেরা দেখেছিস কখনো? চল পাঁচু, পুরো গলতপুর ঘুরে ঘুরে অ্যাডভার্টাইজিং করে আসি। চলে আয়, কামান কামান। হয়ে গেল, চল রে। এরেই বলে নুন কিনতে গেই ওনার উঠতেছে সর, উনি করতেছেন টালির চালে সিঁড়ি ঘর। হরি বল। সরে যান, রানিং ফটো উঠছে, সরে যান। আসুন আসুন, দেখুন দেখুন, গলতপুরে ভিডিও ক্যামেরা ঢুকেছে। আসুন আসুন। এইটা আবার কি কাঁধে লইয়া ঘুরছে? দাদু, রানিং ছবি তুলে দেবো তোমার বিয়ে। না, ছাদ্যের বুকিংটা করে দাও তো দাদু। তোমার ছাদ্য ছেলেপুলেরা কেমন করলো, তুমি রানিং দেখতে পাবে দাদু। এই প্রথম ছাদ্যে ভিডিও ক্যামেরিং। সবাই তোমার নাম করবে দাদু, তোমার আত্মা ভালো শান্তি পাবে। হাই, ইসলামিক করণের একটা লিমিট আছে। তখন বাড়িতে বাপ মা নাই, কত সারা পাঁচির পাঁচ। হ্যাঁ, বেরা বেরা বলছি, খেয়ে দে, কাজ পাস না না। একই জগদা, ডিসকাউন্টিং দেবো কিন্তু। আমরা এই বিজনেস করছি না। হত ছাড়া, যা বলছি যা। আমার মেয়ে এখন ক্লাস 4-এ পড়ে, ওর বিয়ের ভিডিও ক্যামেরা বুক করতে এসেছে যত সব উজবুকের দল। বুঝলে মামা, এসব ছাড়ো ছাড়ো,
আমাদের গলতপুরে এসব চলবে না। পাঁচুরে, বড় বিজনেস করতে গেলে অনেক টেরাই করতে হয়, বুঝেছিস? অনেক টেরাই করতে হয়। কি টেরাই করবে তুমি গুলটে মামা? বুলটিদের বাড়িতে টিভি আছে না? হ্যাঁ 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 হ্যাঁ, আছে আছে। চল, ক্যামেরার মুন্ডুটা সেলুটিপ দিয়ে লাগিয়েছিস তো? কেস খাবে কিন্তু গুলটে মামা। চক্কর, ওইদিকে বকুল দিকে টিভি চালাতে বল। আমি বুলটিকে দেখি, বুলটির ছবি উঠছে। আরে দূর, ক্যামেরায় ক্যাসেট আছে নাকি? রানিং ছবি উঠছে তোমার বুলটি। আমাদের বিয়ের মানে ইয়ের টেলারিং হচ্ছে। বাবা তাই বুঝি? ইয়ে মানে কি? ভেন্ডি রে, চল আমরা কাটি। ওই কি ব্যাপার রে, এখানে কি করছিস? কি এই পালা পাচু। দেখো না বাবা, আমার ছবি তুলছে জানলার ওপার থেকে। এত বড় সাহস তোর! একই না, ওসব না, আমি রানিং ছবি তুলি। এই যে ছানুদা, একটু হাসুন হাসুন। এই তো এই তো, মুখটা তুলুন তুলুন। 1 2 স্টার্ট। আরে এইভাবে হবে না গুলটে মামা, আমাদের গলতপুরের লোকজন এসব ভিডিও ক্যামেরিং করবে না। তোরা সারা গলতপুরের পোস্টার সেটে দে, সামনে কার কার বিয়ে আসছে খোঁজ নে। আরে ওই তো রামশরণ আসছে, এই ওটাকে থামাতো ভেন্ডি। স্টপ স্টপ রামশরণ চাচা, স্টপ স্টপ। কি বাবু, আমার জলদি আছে, ছড়িয়ে আমাকে। তুই তোর বাপের বিয়ে দেখেছিস? হায় রাম, এসব কি বলছেন বাবু, ছড়িয়ে দিন। আজ আমার বহুত কাম আছে, গোবিন্দ বাবুর বাড়িতে অনেক দুধ দিতে হবে। কেন গোবিন্দবাবু এত দুধ নিচ্ছে কেন? সিন্নি বানাবে, উনার বাড়িতে পূজা আছে। হোয়াট হোয়াট পুজো? উনার বউয়ের পূজা বাবু। বউ পুজো? এসব কি বলছে রে রামশরণ? এই পাচু, হ্যাঁ বউ পুজো? আরে ঠিক আছে ঠিক আছে, আমরা চলো গুলটে মামা, ডাইরেক্ট ঝোলা গোবিন্দর কাছে গিয়ে সব জিজ্ঞাসা করি। ইয়েস, চল তো। ছি 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 ছি, ঝোলা শেষ পর্যন্ত বউ পুজো করছে, আবার সিন্নি দিচ্ছে। क्या मुसीबत में पड़ गया बाबा। মানে কথা বিমলা বলেছিল মরে গেলে আমি যেন মাঝে মাঝে ওর উদ্দেশ্যে পুজো দিই। বিমলা সিন্নি খেতে খুব ভালোবাসতো, মানে কথা ওর আত্মা মনে হয় এখনো শান্তি পাচ্ছে না, মাঝে মাঝেই সিন্নি খেতে চলে আসছে, মানে কথা। কি করে বুঝলেন আপনি? বোঝা যায় রে, মানে কথা সব বোঝা যায় রে, নয়তো আমার মতো লোক এত টাকা খরচা করে আবার বিমলার আত্মার শান্তির জন্য সিন্নিতে খরচা করি, মানে কথা। সব বোঝা যায় না, ইয়ে মানে গোবিন্দ বাবু। মানে কথা তুই কি বলতে চাইছিস উজবুক? বিমলা মাসিমা বুঝবে কেমন করে? আপনি এত খরচা করে এত সব আয়োজন করেছেন। মানে বলছি কি, আজকাল তো সব মডার্ন ব্যবস্থা হয়ে গেছে। রানিং ভিডিও করে ভিডি বিমলা দেবীর কাছে পাঠিয়ে দিন, দেখবেন ওই ভিডি দেখে বিমলা দেবীর আত্মার টোটাল শান্তি হয়ে যাবে। ওই মানে কথা কি ভুলভাল বকছিস তুই? কিসের ভিডিও? মানে কথা কিসের ভিডিডি? এই না না, মানে ভিডিও ছবির কথা বলছে গুলটে মামা। তারপর ভিসিডি চালিয়ে সেটা দেখা যায় টিভিতে। হ্যাঁ বলছিস কি? মানে কথা এইসব বিমলা দেখতে পাবে? বিমলা বৌদি মানে মাসিমা যদি এইখানে সিন্নির বাটি থেকে সিন্নি খেতে পারে, তবে ভিডি দেখতে পাবে না কেন? নিশ্চয়ই দেখবেন, কি খুশি যে হবেন। প্রতিবার এই সময় এই একই ভিডি চালিয়ে দেবেন, ব্যাস
বিমলা মাসিমা ভাববে আপনি প্রতি বছর পুজো করছেন। কত খরচ কমে যাবে বলুন তো? মানে কথা, তা বিমলা দেখবে কেমন করে? কেন, রাতের বেলা টিভিতে ভিডি ঢুকিয়ে দিয়ে শুয়ে পড়বেন, ব্যাস। বিমলা মাসিমা তো মাঝে মধ্যেই আসেন, এসে উনি দেখে নেবেন। দেখবেন কিরকম অবাক হয়ে যাবে। মানে কথা, তাহলে ওই ভিডিডি কর। বৌনির সময় 2000 টাকা দিলেই হবে, শ্রাদ্ধে 3000 নি, বিয়েতে 5000। এটা তো শ্রাদ্ধের পরের পুজো, তাই একটু কম নিচ্ছি। মানে কথা 200 টাকা দেবো। মানে কথা, করলে কর, না হলে ভাগ। মানে ঠিক আছে, করছি। বৌনির সময় না করতে নেই বল পাচু। কিন্তু ক্যাসেটটাই তো নেই। কর। দারুণ ছবি উঠছে। বিমলা মাসিমার মুখটা কি মিষ্টি লাগছে। দারুণ। একটু ডান দিকে ঘুরতে, কি ডান দিকে ঘুরতে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। ভেঙে তুই একটু বাঁ দিকে ঘুরে বস, বাঁ দিকে। দারুণ। মাসিমা তো সিন্নি খেতে খুব ভালোবাসতো। এইবার আমি সিন্নির ছবিটা তুলে দিচ্ছি। এ বাবা, পুরো সিন্নির ভেতরে ঢুকে গেল যে ক্যামেরাটা। যা দেখলি কেমন গলতপুরে ভিডিও ক্যামেরিং শুরু করে দিলাম। আরে দূর, ঝোলা গোবিন্দকে তুমি সিডি কেমন করে দেবে? ওই ভাঙা ক্যামেরায় তো কোনো ছবিই ওঠেনি। চিকার, আমি সেই ব্যবস্থা করে রেখেছি অলরেডি, বুঝেছিস? ক্যালটাবুলাসের দল। হ্যাঁ, কি ব্যবস্থা করেছো তুমি গুলটে মামা? এই নাও গুলটা মামা, রং করে এনেছি। এটা কি? একটু আগে ছিল ঘতনদের মুড়ির টিনের ঢাকনা, তারপরে এক পোচ সাদা রং মেরে দিয়েছি, ব্যাস। ঝোলা গোবিন্দর ভিডি হয়ে গেল। এসব তুমি কি বলছো গুলটে মামা? দেখতে যা, চলিয়ে আয়, কামান কামান। পাঁচু রে, গুলটে মামা এসব কি করছে রে? এই নিন ঝোলা, মানে গোবিন্দ বাবু, বিমলা দেবীর ভিডি ক্যাসেট। মানে কথা বলিস কি, এর মধ্যে মানে কথা বিমলার ছবি উঠে গেছে? খুব মডার্ন ক্যামেরা। ওই ভিডি ক্যাসেট একটি মাটির থালায় বসিয়ে 4টি ফুল, 3টে বেলপাতা, 9টি তুলসী পাতা দিয়ে সোজা ভাঙা মন্দিরের পেছনে গিয়ে রেখে আসুন। আজ রাতেই দেখবেন বিমলা মাসিমা। বলিস কি রে, মানে কথা বিমলা এটা চালাবে কোথায়? মুড়ির কৌটো, না মানে উপরে সব ব্যবস্থা আছে। বিমলা মাসিমা যখন ঢাকনাটা মানে ওইটার ভিডিটার ওপর বসে অক্ষরে চাপ দেবে না, তখন দেখবেন কক করে আপনার ওই টিভিটা চলে উঠবে। সেখানে পুজোর সিন্নির গামলা টলমল করে উঠবে। বিমলা মাসিমা দূর থেকে দেখবেন আনন্দে ঝোলা মানে সিন্নি খাবো বলে চিৎকার করে উঠবেন। ব্যাস, আত্মার শান্তি হয়ে যাবে। 200 টাকা দিয়ে দিন এবার। বাবা, মানে কথা এই এত মডার্ন হয়ে গেছে সবকিছু। মানে কথা ডাবল মডার্ন। 200 টাকা ক্যাশ। উফ, কতদিন পর বিরিয়ানি খাবো বলতো। এক প্লেট বিরিয়ানির দাম কত জানো? 200 টাকায় আমাদের সবার হবেও না। শেখর, আমার বিজনেস, আমি বিরিয়ানি খাবো। আর আমরা? তোরা আলুর চপ খাবি। এটা কেমন হলো গুলটা মামা? আমি এত রিস্কিং নিয়ে মুড়ির কৌটোর ঢাকনাটা জোগাড় করে দিলাম, মা জানতে পারলে না আমাকে ঝাড় দেবে জানো। এই তোরা থামলি? গুলটে মামা, এই খুঁদি টাকাটা খরচা করো না, বুঝলে? কেন? ওই যে ধর ওটাকে। মানে কথা মুড়ির ঢাকনি দিয়েছে আমাকে। এই পালাবে সবাই। বুঝলো কেমন করে? বাঁচাইয়ে, বাঁচাও, ওরে বাবা রে। ওরে বাবা রে, কি ব্যথা রে, ও বাবা গো।
বারবার সাবধান করেছিলাম এসব ভুলভাল করো না। ওই 200 টাকা ডোবাতে ভেসে গেছে রে। 200 টাকা দিয়ে কি হবে? হ্যাঁ, ওই মুড়ির ঢাকনা গোবিন্দবাবু টিভির ভেতরে ঢুকিয়েছিল। টিভি খারাপ হয়ে গেছে, এবার টিভির দাম তোমাকেই দিতে হবে গুলটে মামা। ওই ঝোলাকে কে বললো যে ওটা ভিডি ছিল না? কেবিলের বাপিদা ঝোলা 200 টাকা দিয়েছে, এমনি এমনি ছেড়ে দেবে? জানতাম এমন একটা কিছু হবে। দাও এবার টিভির দাম 10,000 টাকা। ভাগ্যিস পদাদার ক্যামেরাতে আমরা বাড়িতে রেখে গিয়েছিলাম, তা না হলে তো ওইটাও যেত। আমি আর ভিডিও ক্যামেরিং করব না রে। তবে তুই কি করবে গুলটে মামা? সিন্নি গুলবো। গুলটে মামাকে জয়! উড়ি বাবা গো। দাঁড়া, একটা স্পেশাল চা দে তো। আজ কোনো স্পেশাল চা হবেনি বাউ, আজ একটা বড় অর্ডার আছে। হোয়াট অর্ডার? আমাদের পুরসভার হলধর বাবু আজ বিকেলে পুরসভার অফিসে মিটিং কল করেছে। সব মানিগণি লোকেরা ওই মিটিং এ যাচ্ছে, ওখানে আমাদের চা সাপ্লাইং করতে হবে। হোয়াট মিটিং? আমিও তো হন্নি মান্নি লোক, তাহলে তো আমাকেও যেতে হয়। আরে দূর, কিসের মিটিং আগে তো শোনো। এই কি হয়েছে কথা দাদা? হলধর বাবু বলছেন শীতকালীন মিটিং, কিছু শীতকাল নিয়ে কথাবার্তা আছে। হলধর বাবু তো পুরসভার সরকার, উনি আবার শীতকালের রচনা লিখতে দেবেন নাকি? আরে সে তো ওখানে গেলে জানা যাবে। তাহলে আমিও যাব। তোমাকেও রচনা লিখতে দেবে, বুঝবে তখন ঠেলা। তুই চুপ কর ক্যালটা বুলাস। গলতপুরের হন্নিমন্নি লোকজনের মিটিং, আমি না গেলে কি হয়? চলি আয়, মিটিং এ যেতে হবে। কামান কামান। হয়ে গেল। কি যে তুমি বললে না দাদা, আর কি যে এবার হবে কে জানে। শুনুন, সরকার থেকে নিয়ম করেছে প্রতি শীতে আমাদের কিছু সমাজ সেবামূলক কাজকর্ম করতেই হবে, নয়তো আমার চাকরি থাকবে না। এই শীতকালে গলতপুরে সবার জন্য খেজুরের রসের চা স্টার্ট করে দিন হলধর বাবু। একই এই উজবুক গুলো আবার কোথা থেকে এলো? বেটাগুলোকে মেরে ভাগিয়ে দাও। এই এই না গুলটে মামা, চলো চলো, এসব বড়দের ব্যাপার। হোয়াট বড়? আই ইজ বড়। মানে কথা, হরিবলকে একটা ফোন করতে হবে বলে মনে হয়। এই না না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি বলুন হলধর বাবু, আপনি বলুন বলুন। আমরাও সেবা সমাজ মূলক মানে মানে সমাজমূলক মানে সমাজ সেবামূলক কাজ করতে চাই। শীতকালে আমাদের সকলেরই গরম জামা কাপড় দরকার লাগে। কম বেশি আমাদের সকলেরই কিছু গরম জামা আছে। আমার একটা মাফলার আর একটা কম্বল আছে। ঠ্যাঙ্গানি খেলে যেটা গায়ে দিয়ে ঘরে শুয়ে থাকিস, আমরা সবাই জানি। এবার চুপ কর, বলুন স্যার। এই শীতের সময় যারা কষ্ট পায়, যাদের গায়ে সামান্য জামা কাপড়টুকুও থাকে না, আমার মেয়ে শেফালি এসব দেখে বড় কষ্ট পায়। শেফালি কষ্ট পায় বুঝি? ইস, আমিও খুব পাই। ওই তুই চুপ কর। তাই আমি ঠিক করেছি, এই গলতপুর আতাপাড়া এসব কিছু জায়গায় মানুষেরা তাদের বাড়ির অব্যবহৃত পুরনো জামা, গরম জামা এগুলো যদি দান করি, আর সেগুলো যদি কিছু গরিব মানুষের কাজে লাগে, তাহলে আমার খুব ভালো লাগবে। যদি আপনারা সবাই আমার কথার সাথে একমত হন, তবে আমার ছেলেরা বাড়ি বাড়ি গিয়ে আপনাদের থেকে জামা কাপড় নিয়ে আসতে পারে। এইটা তো খুবই ভালো কথা, এইটুকু তো আমরা সবাই করতেই পারি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এটা খুব ভালো কথা, খুব ভালো কথা। এতে তো আমাদের অনেক পুণ্য হবে মানে কথা। কিন্তু আমার একখানা কথা আছে। কি কথা? আমি তাহলে কোন দলে যাব? যারা পুণ্য করবে তাদের দলে, নাকি যাদের জন্য পুণ্য হবে তাদের দলে? ঠিক কি বলতে চাইছিস একটু ঝেড়ে কাশ তো। বলতে চাইছি, আমি কি জামা পাবো নাকি আমাকে জামা দিতে হবে? দেখেছেন স্যার, আমি বলেছিলাম না এই বেটাগুলোকে এখান থেকে মেরে বের করুন। আমাকে কিন্তু ইনসাল্টিং করা হচ্ছে। একই 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 কি হচ্ছে সব? পুলিশ পালাও গুলটে মামা।
কি যে করে গুলটে মামা, ফালতু ঝামেলায় জড়ালে। এখন যদি সত্যি সত্যি ওরা বলহরি দারোগাকে খবর দেয়, সব ক্যালটাবুলাসের দল তোদের লিডারকে অপসম্মান মানে ইনসাল্টিং করা হলো, আর তোরা চুপ করে থাকলি। কি করতাম? ওই সাল সাল চাই, ভালো কাশ্মীরি শাল আছে, ভালো কাশ্মীরি শাল আছে। শাল পাতা? আরে দূর, শাল পাতা না, কাশ্মীরি শাল। ওই কাশ্মীর থেকে আসে, চাদর গায়ে দাও না, চাদর সেই রকম। সেটা কোথায়? আরে কাশ্মীর গো, সে অনেক উঁচুতে হিমালয় পাহাড়ের উপর। কই আদমি আছে এখানে যে শাল নিবে কাশ্মীরি শাল? না না, অন্য জায়গায় যাও, আমরা এসব শাল ফাল নেই না। আরে কই তো লিবে এই শাল? আমাকে তোমরা যদি খবর দাও কে এই শাল লিবে, তাহলে আমি তোমাদের কমিশন দিব। কি দেবে বললে? কসিমন? এই না, কমিশন কমিশন। মানে টাকা? আমি তোমাকে কাস্টমার খুঁজে দিচ্ছি। আরে গুলটে মামা, তুমি কোথা থেকে খুঁজে পাবে ওর কাস্টমার? ওর কাজ ওকে করতে দাও। তুমি যাও তো ভাই, তুমি যাও। চুপ কর তো। এই যে কাশ্মীরি শালম্যান, আমার সাথে আসিয়ে, জলদি জলদি আসিয়ে, আমি আপনাকে কাস্টমার দিচ্ছি। আরে বাবা, জরুর জরুর চলিয়ে, জলদি চলিয়ে, কাহা যেতে হবে বলিয়ে। হয়ে গেল। কোথা থেকে যে এই শালওয়ালা এসে জুটলো, মনে হচ্ছে আমার কপালে দুঃখ আছে রে। ওমা গুলটে, তুমি এখানে এখন এই অসময়ে? কি ব্যাপার? বকুলদি, আমি আপনার জন্য আর বুলটির জন্য কাশ্মীরি শাল এনেছি। ওমা তাই নাকি? কোথায় দেখাও। এই দেখুন বকুলদি, আস্ত একটা কাশ্মীরি শালম্যানকে ধরে এনেছি। যেটা খুশি সেটা নিয়ে নিন। কি বলছো গুলটে? আমি তো ভাবতেই পারিনি এই ধ্যারে গলতপুরে কাশ্মীরি শাল পাওয়া যাবে। এ তো আমার কল্পনার বাইরে। দেখাও দেখি কি শাল এনেছো। দেখাচ্ছি ভাবিজি, দেখাচ্ছি। কোনটার কি দাম এবার বলো। দেখিয়ে ভাবিজি, এই লাল শালটা আছে 3000, ওই সবুজ শাল আছে 5000, আর এই শাল আছে 4000, আর এই সাদাটা আছে 2000 রুপিয়া। তাহলে এই 4টে শালকে আমি আগে বাছলাম। সব কিছু মিলাকে আপনার হলো 12,500 টাকা। আমি আগে বাছলাম। তুমি একটু বসো, আমি এখনই টাকা এনে দিচ্ছি। পাঁচুরে, আমিও কাশ্মীরি শালম্যান হব। এসব কি বলছো তুমি গুলটে মামা? আমি ঠিকই বলছি। কাশ্মীরি শালম্যানদের কাছ থেকে সবাই টপাটপ মালপত্তর কিনে নেয়, নো দমদার, মানে দরদাম। বকুলদি 12,000 টাকা দিয়ে দিল। তুমি কাশ্মীরি শালম্যান হবে কেমন করে? শোন, বুদ্ধি থাকলে উদ্ধি বার করা যায়, বুঝেছিস ক্যালটাবুলাস? উদ্দি? সেটা মানে আবার কি? উপায় উপায়, তাই না গুলটে মামা? রাইট, উপায়কে কাশ্মীরি ভাষায় বলে উদ্ধি। তাহলে তুমি এই গলতপুরে থেকে কাশ্মীরি ম্যান হবে কি করে? কেন যদুদার থেকে কাশ্মীরি ম্যানের ডেরিস নেব? ওরা তো হিন্দিতে কথা বলে। ওটা হলো গিয়ে কাশ্মীরিয়ান ভাষা। আমি জানতা হুঁ ওই ভাষা, আর বুঝতা হুঁ। হ্যাঁ বুঝেছি বুঝেছি, কিন্তু তুমি শাল পাবে কোথায়? বললাম তো, বুদ্ধি থাকলে উদ্ধি হয়। আজ রাতে পুরসভার অফিসে অভিযান চালাবো, অভিযান চালাবো। শুধু শাল কেন, চাদর, সোয়েটার, মাঙ্কি ক্যাপ, মাফলার, সব সব পাবি। মান্টি ক্যাপ না, মাংকি ক্যাপ হবে। চিকন, চল এখন দেখে আসি কত সোয়েটার চাদর জমা পড়লো। তারপর যদুদার কাছেও যেতে হবে তো নাকি? অনেক কাজ, চলিয়ে আয়। হারি পাপ, হারি পাপ। হয়ে গেল রে ভেন্ডি। ओ दरवाजी, उठिए उठिए, जल्दी उठिए। अरे बाप रे बाप रे बाप, लोग कहाँ से आ गया? हम घेटुनंद महाराज जी, नाम सुना है ना? জামা কাপড় নিয়ে যেতে হয় গরিব লোককে দেওয়ার জন্যে। हाँ, किंतु ये तो रात में। গেট খুলে দাও, জামা কাপড় নিয়ে জানা পড়েগা। হলধর দাদা ने ऐसा বললেন রাত্রে এসে নিয়ে যেতে, তাহলে গিয়ে খবর দিতে হয়। এই দারোয়ান নিয়ে যেতে দিচ্ছে না। नहीं 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 नहीं, ले जाइए ले जाइए। দেখেছো, আমি সাধু বাবা হে। বেশি বাড়াবাড়ি করেগা তো অভিশাপ দে দেগা। नहीं 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 नहीं, रुकिए, गेट खोल देता है, गेट खोल देता है।
কাশ্মীরি জামা চাই, কাশ্মীরি জামা লাগবে, কাশ্মীরি সোয়েটার আছে, কাশ্মীরি মাফলার আছে, কে নেবেন? আসুন আসুন আসুন, কাশ্মীরি জামা লাগবে, কাশ্মীরি সোয়েটার আছে, আমার নিজের বাগানের গাছের উল দিয়ে তৈরি এই সব মাফলার, মাংকি টুপি, সোয়েটার খাঁটি কাশ্মীরি ঝুল দিয়ে বানানো। আসুন আসুন আসুন। এই তালা কত দাম আছে? এই যে আমাকে একটা সোয়েটার দিন। এই আরো মাপলা। আমাকেও একটা মাফলার দিন। শান্তি শান্তি, মাত্র 12,000 টাকা দিয়ে নিয়ে নিন আসল কাশ্মীরি টুপি, সোয়েটার, আমাদের বাগানের গাছের উল, গাছ পাকা উলু। এত টাকা দাম? ওই কত পয়সা দিতে পারবি ক? মানে দাদু, ঠিক আছে, 12 টাকা দিয়ে দিজিয়ে। আমি তাহলে এই মাফলারটা দিয়ে দিচ্ছি। এটা তুমি কি ভাষায় কথা বলছো গো গুলটে মামা? এই চুকার 12 রুপিকা, 12 রুপিকা, যা নিবেন 12 রুপিকা। এই মাত্র দাম কমে গেল, 12 রুপিকা, 12 রুপিকা। ওটা রুপিয়া হবে গুলটে মামা। আমাকে 10টা টুপি দিন, আমাকে। দাদা ঝোলা গুড় দিন তো। মানে কথা কতটা লাগবে? আপনার এই সোয়েটারটা খুব চেনা চেনা লাগছে, মানে কথা। এই সোয়েটারটা আমি কাল কাশ্মীরওয়ালার কাছ থেকে কিনেছি। মানে কথা এই সোয়েটার খানা কেন জানি আমার এত চেনা লাগছে, মানে কথা ঠিক আমার সোয়েটারটার মতো। আমি কালকেই সবে কিনেছি পাকা 30 টাকা দিয়ে সোয়েটার, খাঁটি কাশ্মীরি উলের এই সোয়েটার। মানে কথা আমি তো কালকেই হলধর বাবুর কাছে গরিব দুঃখীদের দানে দিয়ে দিলাম, মানে কথা আপনি কোথা থেকে কিনলেন এই সোয়েটার খানা? মানে কথা আমাদের নদে পাড়ায় কাল একখানা কাশ্মীরিওয়ালা এসছিল, ওর থেকেই সব কিনেছি। বাবা, মানে কথা নদে পাড়ায় কাশ্মীরি শাল বিক্রি হয় নাকি? আমিও কাশ্মীরি শাল কিনেছি গো। কাশ্মীরি শাল তুই কিনেছিস? কোথায়? এই দেখো আমার গায়ে তো। ও মা গো, এ তো পুরো আমার চাদরটার মতো দেখতে। আমার চাদরটা ছিঁড়ে গিয়েছিল, এটা তুই কোথায় পেলি? কাশ্মীরিওয়ালা এসেছিল গো, ওর কাছ থেকেই তো কিনেছি। একটু ছেঁড়া আছে তাই তো ডিসকাউন্ট দিয়েছে, 23 টাকা 75 পয়সা। 23 টাকা 75 পয়সা কাশ্মীরি শাল? হতেই পারে না। হ্যাঁ গো বৌদি, সত্যি বলছি। শালওয়ালার বাগানে নিজের গাছের উল দিয়ে এই শাল তৈরি, একদম খাঁটি কাশ্মীরি শাল। তুমি হাজার হাজার টাকা দিয়ে শাড়ি কেনো, আর আমি মাত্র 23 টাকা 75 পয়সা দিয়ে এত ভালো একটা শাল কিনে ফেলেছি। কি সব বলছি কিছুই তো বুঝতে পারছি না, এ তো ভারী আজব। আমি নেব 5,000 টাকার শাল, আর সরমা নেবে 23 টাকা 75 পয়সার কাশ্মীরি শাল? না না, এটা হবে না। আমার স্ট্যাটাস থাকে কি করে? ঘেটুনন্দ মহারাজজি এসেছিলেন? হাজি। ওই জামা কাপড় সব বুঝি নিয়ে গেছেন? হাজি। মরকট বেয়াদব, এই কথাটা আগে বলতে পারিসনি? ওহি তো বলছিলাম। চুপ কর মাথা মোটা, কে না কে এসেছিল, কাকে কি দিয়েছিস, এখন বলছিস ঘেটুনন্দ মহারাজ নিয়ে গেছেন। একটু আগে মহারাজের সাথে আমার কথা হয়েছে, মহারাজ বললেন আজ এসে নিয়ে যাবেন, আর তুই কাকে না কাকে জামা কাপড়গুলো দিয়ে বসে আছিস। हम का करे, ও তো বললো যে ও ঘেটুজি আছে। আমি মামলা করব, আমি কোর্টে যাব, আমি পুলিশ ডাকবো, মামদোবাজি। अब हम का करे? হলধর বাবু আছেন দেখতেছি, আমি ট্যাক্স দিতে আইছিলাম। আসুন গজেন বাবু। কি আপনি মাথায় কি পড়েছেন? আর কইবেন না, কাল নদে পাড়ার এক কাস্টমার দিছে কাশ্মীরি শালওয়ালার কাছ থেকে নেওয়া খাঁটি কাশ্মীরের উলের মাংকি ক্যাপ।
এটা আপনি কাশ্মীরি শালওয়ালার থেকে কিনেছেন, কিন্তু এটা তো একদম আমার টুপির মতো দেখতে। আরে রাখেন মশাই, এইটা কি গলতপুরের টুপি নাকি? এ তো খোদ কাশ্মীর আলা তার বাগানের ফুল গাছের উল দিয়া তৈরি করছে। আমারে কাস্টমার সেইটা বললাই দিয়া গেছে। দারুণ দেখতে কি কন? অসম্ভব, এ হতে পারে না। দেখাচ্ছি আমি মজা, এখনই আমি দারোগা বাবুকে ফোন করব। হ্যালো দারোগা বাবু, এটা কি হচ্ছে? নদে পাড়ায় কোথা থেকে এই শালওয়ালা এলো? আমার মাথার মাংকি ক্যাপ কাশ্মীরের মাংকি ক্যাপ বলে বিক্রি করছে। এই মাংকি ক্যাপ তো আমি দান করে রেখেছিলাম। কি কাণ্ড! আপনার মাংকি ক্যাপটাও নদে পাড়ার কাশ্মীরি শালওয়ালার থেকে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, তাই তো দেখতে পাচ্ছি। আর সেটা গজেন বাবু আমার সামনে পড়ে দাঁড়িয়ে আছেন। কি কাণ্ড! গোবিন্দ বাবুর সোয়েটার নদে পাড়ার শালওয়ালার কাছে গেছে, সানু বাবুর বউয়ের চাদর নদে পাড়ার শালওয়ালার কাছে গেছে, আবার এখন হলো হলদর বাবুর মাংকি ক্যাপ নদে পাড়ার কাশ্মীরিওয়ালার কাছে চলে গেল। কি কাণ্ড, কি কাণ্ড! পল্টু, গাড়ি বের কর, গাড়ি বের কর, কাশ্মীরি শালওয়ালা খুঁজতে যাব। কিরে, কেমন খেলতে গেলাম? এখন কতগুলো খড়খড়ে নোট আমার পকেটে, বুঝতে পারছিস? ও গুলটে মামা, তোমার জবাব নেই। রেস্টুরেন্টের ওই কাটলেট কিন্তু আমি খাবোই খাবো। আমি আর সব একটু একটু করে টেস্টিং করব। খাবো গুলটে মামা। যা চাইবি সব খেতে পাবি। আমার পকেট এখন গরমা গরম গরমা গরম গরমা গরম। গুলটে মামা, আমার কিন্তু ঠিক সুবিধার লাগছে না। কেন? পেট কামড়াচ্ছে? এই চুপ কথা। গুলটে মামা, এই কাজটা কি ঠিক হচ্ছে? যদি কোনোভাবে ধরা পড়ে যাও না, তাহলে কিন্তু আর রক্ষে থাকবে না। সবার দান করা গরম জামা, মাফলার, টুপি, সোয়েটার সব তুমি নদী পাড়ায় বিক্রি করে দিয়েছো। লোকজন তো দান করেই দিয়েছে, কাজেই ওগুলো আর এখন কারুর গরম জামা নয়। এখন যে যেটা কিনেছে এখন সেটা তার। শুভ কাজে ব্যাগরা দেওয়া তোর একটা বদ হ্যাটিভ হয়ে গেছে, একেবারে যাচ্ছে যাই। চলে আয় আমার সাথে, কামান কামান। গুলটে মামা, আমার কিন্তু এখনো কেমন ভয় ভয় করছে। ভয় তো লাগবেই। এত সামনে থেকে জীবনে কোনোদিন মুরগির ঠ্যাং দেখেছিস? এটা হলো কাশ্মীরি কিচেনের ঠ্যাং, বুঝেছিস? ম্যানেজার বাবু, গুলটের দলবল তো অনেক কিছু খাচ্ছে, বিল দিতে পারবে তো? সেটা তো আমিও ভাবছি। দাঁড়া, একটু নেড়ে চেড়ে দেখি। এখনো পর্যন্ত টোটাল 700 টাকা বিল হয়েছে। দিতে পারবে তো? হোয়াট 700? একটা কাশ্মীরি ম্যানকে 700 টাকার ভয় দেখাচ্ছেন? কে রে পাচু? সবকিছুর একটা লিটিম আছে, বুঝেছেন? আপনি জানেন আমার কত টাকা আছে? থামো থামো গুলটে মামা, থামো। টাকার গরম দেখাচ্ছে আমাকে, আমাকে টাকার গরম দেখাচ্ছে। দেখলি যে ও, তাহলে কেস তো গন্ডগোলের। ওর পকেটে এত টাকা। শম্ভু, থানায় খবর দে। এগুলো নিশ্চয়ই কোথাও ডাকাতি করে এসেছে। কি না, সোয়েটার চাদর বিক্রি করে। এই পালা পাচু। তার মানে পুরসভা থেকে তুই চাদর সোয়েটার চুরি করেছিস? ঠিক ধরেছি। শম্ভু, দরিয়ান। পালারে। আমি কিছু দেখি জানতা, আমি কিছু করিনি। কি কাণ্ড! পাখি একেবারে আমার হাতে ফুরুত করে চলে এলো কিভাবে? কিরে গুলটে, আমার কাছ থেকে সাধু বাবার পোশাক, কাশ্মীরি শালওয়ালার পোশাক ভাড়া করে নিলি, এখনো ফেরত দিলি না তো? কি কাণ্ড! কাশ্মীরি শালওয়ালার পোশাক তুই ভাড়া দিয়েছিস? আমি গেলাম রে। আমগো দান করা জানা খাবো লইয়া নদে পাড়ায় বিক্রি করছে।
আমি আর এখান থেকে উঠবো না রে। মানে কোথাও থাকুক সারাদিন সারা রাত নদীতে, আমরাও এখানে দাঁড়িয়ে আছি, উঠতেই দেব না মানে কথা। তোর এত বড় সাহস, পুরসভার ঘর থেকে দানের জামা চুরি করিস, দেখি আজ তোকে কে রেহাই দেয়। আরে বাবা রে, কি শীত রে, আর পারছি না। বলেছিলাম তখন একটাও কথা শুনুনি, এখন বোঝো ঠেলা। কে বলেছিল কাশ্মীরি শালওয়ালা সেজে পাড়ায় পাড়ায় গিয়ে জামা কাপড় বিক্রি করতে? হলদর বাবু বলেছে তোমার জ্বর কমলেই তোমাকে সবার বাড়ি বাড়ি গিয়ে জামা কাপড় কিনে দিয়ে আসতে হবে। আমি আর কাশ্মীরি মেন হয়ে জামা কাপড় বিক্রি করবো না রে। তাহলে তুমি কি বিক্রি করবে গুলটে মামা? ভুটানি বাদাম। উল্টে মামা কি ওরে বাবা রে, ইস, ব্যাপারটা এত টেকনাবুলেটিং হয়ে গেল। দূর দূর, এত বিজি থাকা যাবে না, এখন থেকে একটু হালকা বিজি হতে হবে। ভেরি ইলটাবুল। আরে কি হয়েছে বলবে তো? সেই কখন থেকে নিজের মনে কি সব ভুলভাল বকে যাচ্ছ? হোয়াট ভুলভাল? লজ্জা লাগে না তোদের? আরে দূর, কেন লজ্জা লাগবে বলবে তো। আমাদের গলতপুরে এখনো পর্যন্ত কোনো ভোট হচ্ছে না। ওই হলধর বাবু সেই কবে থেকে পুরসভার সরকার হয়ে বসে আছে। ইয়ে না মানে এখন ভোট হবে কেন? সেটা তো 5 বছর পর পর হয়। কে বলেছে তোকে? বেশি জানিস তুই? প্রতি বছর ভোট করতে হয়, দরকার হলে প্রতিদিন একবার করে ভোট নেওয়া দরকার। এসব তুমি কি বলছো গুলটে মামা? আর এখন এসব ভোট টোটের কথা তুলছই বা কেন? ভাট তুলবো না, 100 বার তুলবো। চোখে দেখতে পাচ্ছিস না আমাদের গলতপুরের কোনো উন্নতি হচ্ছে না। সব জায়গায় লাইট পোষে টিউব আছে, আমাদের এখানে এখনো বাল্ব জ্বলে। আগে তো দুম জ্বলতো। ছি, কি অপউন্নতি! রাস্তাগুলোকে ফাঁকা রেখে দিয়েছে, টেরাম লাইন পাতেনি এখনো, একটাও সিনেমা হল বানাতে পারেনি। মাত্র একটা এগরোলের দোকান, তাও মাটুন রোল পাওয়া যায় না। শুধু পাড়ার মনে মনে চিপা কল বানায়। কলের পাশে পাশে বাসুকে বলে একটা করে হাড়ির বিরিয়ানির দোকানও বসাতে পারেনি। একজন লোক বিরিয়ানি খেয়ে একটু কল চিপে জল খাবে, তাও হবে না। যত সব ক্যালটা বুলাস বুদ্ধি। এসব তুমি কি বলছো গুলটে মামা? তুমি কি ভোটে নামবে নাকি গুলটে মামা? কি করবে তুমি? মানে সেটা ভেবে দেখতে হবে। আর এমন ডিপ ভাবনা ভাবার জন্য প্রয়োজন কি জানিস? চা। ইয়েস, চল চল, কামান কামান। আপনি কি ভুলে গেছেন গুলটি বাবু? এর আগে একবার আপনি ভোটে দাঁড়াতে চেষ্টা করেছিলেন, দাঁড়াতে পারেননি, উল্টে পাবলিকের ঠ্যাঙানি খেয়ে টানা 15 দিন বিছনা ছেড়ে উঠতে পারেননি। নরা, ক্যালটাবুলাসের মতো কথা বলা বন্ধ কর। আমি যদি ভোটে দাঁড়াতাম তবে গলতপুরের এত অপউন্নতি হতো না। কি ঠাকনা বলিস অবস্থা হয়েছে। রাস্তার মোড়ে মোড়ে লাল হলুদ সবুজ নীল আলো লাগাতে পারলো না এখনো। ফু। ও, তুমি ট্রাফিক সিগন্যালের লাইট পোস্টের কথা বলছো? হ্যাঁ রে ক্যালটাবুলাস, সরকার থেকে এখন সব রাস্তার মোড়ে মোড়ে বসাচ্ছে যাতে গাড়িগুলো ঠিক মতো স্টপেজে থামে। সরকারের এসবের দিকে কোনোদিন মনই নেই। যথেষ্ট মন আছে এবং যথেষ্ট উন্নতির ব্যবস্থা হতেছে। হোয়াট? কি উন্নতি নরদা? আমাদের এই গলতপুরে আন্ডারগ্রাউন্ড ড্রেন হতেছে গো। হোয়াট আন্ডারগ্রাউন্ড ড্রেন? হোয়াট দিস ড্রেন? হোয়াট উন্নতি? আরে আরে আরে, ওই রাস্তার নিচে গর্ত খুঁড়ে বড় বড় পাইপ বসিয়ে দেবে, ওই পাইপের ভিতর দিয়ে ড্রেনের জল যাবে। রাস্তার নিচে ড্রেন? ড্রেনে জল ঢুকবে কেমন করে? সে ব্যবস্থা থাকবে, মোট কথা রাস্তার সাইডে ড্রেন আর থাকবে না। খুব ভালো হয়েছে, ড্রেনে আর বল পড়বে না। এই রাস্তার নিচ দিয়ে আন্ডারগ্রাউন্ড ড্রেন যাবে? আগে হ্যাঁ, বড় বড় পাইপ বসবে। ড্রেন পরিষ্কার করতে ঝাঁটা ঢোকাবে কেমন করে? আরে মাঝে মাঝে ম্যানহোল থাকবে, ম্যানহোল। ওই যে তুমি পড়ে গিয়েছিলে না, ওই ম্যানহোলের ভিতর ঢাকনি ছিল না। ঘটনা, সিরিয়াস কথার মাঝখানে আনসিরিয়াস কথা বলবি না বলে দিচ্ছি। শুধু তাই নয় গো,
আরো বড় উন্নতির খবর আছে গো। কি খবর নরদা? কি খবর গো? হোয়াট খবর? এই আন্ডারগ্রাউন্ড ড্রেন বসাতে গেলি যদি কাউ দোকান বাড়ি ভাঙা পড়ে তবে পুরসভা থেকে তাদের 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। 10 লক্ষ। যা গেল। আমি চাই আমার বাড়ির নিচ দিয়ে আন্ডারগ্রাউন্ড ড্রেন যাক। আমার তো মাত্র 3 ফুটের জন্য 10 লক্ষ টাকা একেবারে মার গেল গো। আপনার বাড়ি তো সেই কোন গলির ভিতরে, সেই দিকে আন্ডারগ্রাউন্ড পাইপ ঢুকবে বলে মনে হচ্ছে নে। পাইপ আমি ঢুকাবই। পাঁচু কামান। গুলটে মামা দাঁড়াও। পাগলা হাতি খেপেছে গো। এবার কোথায় যে বন্দুক ছুরি মারবে কে জানে। হরি বল। কি বলছিস তুই? আমি আমার বাড়ি ঘর উঠান কলতলা বেরাতুম সব আপনার আন্ডারগ্রাউন্ড ড্রেনে দান করলাম হলদরদা। 10 লক্ষ টাকা দিয়ে দিন। ওই এই সব কি বলছে ও? কত বড় আহাম্মক! ওরে উজবুক, হাই ড্রেন কোন দিক দিয়ে যাবে সেটা ঠিক করবে ইঞ্জিনিয়ার, আর সেই অনুযায়ী পাইপ বসাবে কন্ট্রাক্টর। ড্রেনের লাইনের মাঝপথে এখনো পর্যন্ত কারোর বাড়ি পড়েনি। ড্রেন সোজা রাস্তার নিচ দিয়ে যাবে। কন্ট্রাক্টর পাইপ সেভাবেই পাতবে। পাইপ কে পাতবে? আরে কন্ট্রাক্টর। কন্ট্রাক্টর তো বাসের টিকিট কাটে, আবার পাইপও পাতে? ওকে নিয়ে দূর হ বলে দিচ্ছি। আমার কিন্তু হাই ব্লাড প্রেশার চড়চড় করে চড়ছে। আমার কিছু হলে কিন্তু তোরা দায়ী থাকবি। ঠিক আছে হলো তোর জেঠু, আমরা যাচ্ছি। এই চলো গুলটে মামা, চলো। হ্যাঁ চলো। হলধর জেঠুর বিলাদের প্রেশার মাথায় উঠে যাচ্ছে কিন্তু। আমাদের গলতপুরের আন্টারের পাইপ আমি পাতবো, এই বলে দিয়ে গেলাম হলদরদা। কথা লিখে দেওয়ালে টাঙিয়ে রাখুন। চালে পাঁচু কেউ। উজবুক, গর্ধব, উচ্চিংড়ে মাথা মোটার দল। এভাবে তুমি আন্ডারগ্রাউন্ড ড্রেন করার অর্ডার পাবে না গুলটে মামা। কেন পাবো না? আলবাত পাবো। আমি কত ভালো গর্ত খুঁড়তে পারি জানিস? গর্ত খুঁড়বো আর পাইপ ঢোকাবো, গর্ত খুঁড়বো আর পাইপ ঢোকাবো। ব্যাস, পাইপ ঢুকাতে সোজা আমার বাড়িতে নিয়ে চলে আসবো। পাইপগুলো কি দেবে তোমায়? কেন পুরসভা? আরে তো তুমি টেন্ডার পেলে তো? হোয়াট টেন্ডার? আরে দরদাম। আরে কে কত কম খরচায় পাইপ পাততে পারবে সেটা ফর্মে লিখে হলদর জেঠুর কাছে জমা দিতে হবে। যে যত কম টাকায় কাজটা করতে পারবে তাকেই কাজটা দেওয়া হবে। বলছিস কি? ঠিক আছে ভেন্ডি, তুই কালকে সকালে গিয়ে পুরসভা থেকে ওই টেন্ডিরের ফর্মটা নিয়ে আসিস তো। 10 টাকায় আমি কাজটা করে দেবো। তোমার প্রফিট? ওরে ক্যালটা বুলাস, প্রফিট কি রে? প্রফিট কি? আমার বাড়ি, বুলটির বাড়ি, তোদের বাড়ি, নড়ার দোকান, ঢিলাদের বাড়ি, সবার বাড়ির নিচ দিয়ে পাইপ ঢুকাবো। সরকার থেকে ক্ষতিপূরণ নিয়ে নেব 50 লক্ষ টাকা। 50 পাঁচুরে, 5-এর পর 50টা শূন্য, তারপর লক্ষ হয় রে। আমি গেলুম রে। মাথাটা মনে হয় এবার পুরোটাই যাবে না, পুরোটাই গেছে। চল রে, সন্ধ্যা নেমে আসলো, বাড়ি যাই। পাইপ আমি বসাবই। 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ। নুরি বাপরে বাপ। 1-0-10, তারপর আবার 1 লক্ষটা 10 টাকা। কতগুলি 10 টাকা? সব 10 টাকা আমার চাই। টেন্ডির ফর্ম আমাকে করতেই হবে। সব থেকে কম দামের টেন্ডিরটা আমাকেই করতে হবে। ঠিক? হ্যাঁ, ঠিক।
অতি দুর্ভাগ্যের সহিত জানাইতেছি যে গলতপুরের আন্ডারগ্রাউন্ড ড্রেন তৈরির বরাত পাইতেছেন শ্রীমান গুলটে গুহ। মার দিয়া কেল্লা। কেন কেন কিভাবে? শ্রীমান গুলটেই সর্বনিম্ন দরপত্র দাখিল করিয়াছেন। উনি মাত্র 30 টাকায় সমগ্র গলতপুরের 20 কিলোমিটার রাস্তার নিচে পাইপ বসাইবেন এবং ড্রেন তৈরি করিবেন। এই বাবা এসব কি বলছে? মাথা খারাপ হয়ে গেছে নাকি? 30 টাকায় কি করে সম্ভব বলুন তো? এটা কি সম্ভব হচ্ছে? এসব কি হচ্ছে হলদর বাবু? আমার কিছু করার নাই, নিয়ম ইজ নিয়ম। এই যে গুলটে, কালকে থেকেই কাজ শুরু করিতে হইবে। ঠিক আছে স্যার, নো চিন্তা হলধরদা, আমি এখনই হারাধনদাকে খবরটা দিচ্ছি। কোন হারাধন? যার ডেকোরেটরসের ব্যবসা? ঠিক ধরেছেন, আপনার ভয়ঙ্কর বুদ্ধি আছে। তা হারাধন বাবুকে তোর পাইপ বসানোর কাজে কি করতে লাগবে শুনি? হারাধনদার বাঁশ পোতার জন্য 10-12টা শাবল আছে, ওইগুলি লাগবে। তাছাড়া হারাধনদার কাছে গর্ত খোঁড়ার জন্য প্রচুর লোক আছে। প্যান্ডেল করতে গেলে গর্ত খুঁড়তে হয় না, বাঁশ পুঁততে হয়। তো এখানে শুধু গর্তে বাঁশের বদলে পাইপ পুঁতবে। এই চেয়ার দে, বসবো আমি। শরীরটা কেমন করছে রে, প্রেসারটা আবার বাড়বে মনে হচ্ছে। চেয়ার দে। গুলটে মামা কোথায় গেল বলতো? অত বড় পাইপগুলোকে নাকি শাবল দিয়ে গর্ত করে মাটির নিচে বসাবে, 500 বছর লেগে যাবে। 30 টাকা দিয়ে 500 বছর চলবে কেমন করে? কি জানি কি করবে। এই যে ক্যালটাবুলাসের দল। গুলটে মামার গলা না? হ্যাঁ তো, এই যে আমি এখানে এখানে। কোথায় কোথায় কোথায়? আরে এই যে রে ক্যালটাবুলাস, দেখতে পাচ্ছিস না? একই তুমি মাটির নিচে ঢুকে কি করছো তুমি? ওরে ক্যালটাবুলাস, মাটির নিচে না, মাটির নিচে না, আন্টারে আন্টারে, মাটির আন্টারে পাইপ বসাতে বসাতে এই পর্যন্ত চলে এসেছি। এখানে একটা ম্যানহুল করে রাখলাম, আমাদের ঠেকের কাছাকাছি একটা করে এরকম ম্যানহুল করব। তুমি সত্যি সত্যি পাইপ বসিয়ে দিয়েছো? ওরে গলতপুরের আকাম্মা বলো, দলডেরি পোস্ট অফিসের মধ্যে থেকে পাইপ নড়ার দোকানের পাশ দিয়ে সেলাই ডান দিকে বেঁকে ভূদেব স্যারের বাড়ির পেছন দিয়ে গিয়ে গুলটিদের বাড়ির নিচ দিয়ে শর্টকাটে এইখান পর্যন্ত চলে এসেছি। বুলটিরিদের বাড়ির নিচ দিয়ে পাইপ ঢুকিয়ে দিয়েছো? শুধু পাইপ না রে, অন্য একটা আন্ডারগ্রাউন্ড কানেক্টিংও করে দিয়েছি। আন্ডারগ্রাউন্ড কানেক্টিং, সেটা আবার কি? দেখলে পুরো হিলকে যাবি রে। দেখবো দেখবো, হিলবো না। দেখাও দেখি গুলটে মামা। দেখবি? ঠিক আছে, এত করে যখন বলছিস তবে নেমে আয়। কোথায়? আন্ডারগ্রাউন্ডে। এই হচ্ছে বেঙ্গাদের রান্নাঘর। আর একটু এগিয়ে গেলে এইটা তো মনে হচ্ছে ঝোলা গোবিন্দর বাড়ির পেছনটা। আরে আমরা তো যাচ্ছি বুলটিদের বাড়ি, ঝোলা গোবিন্দর বাড়ি চলে আসলাম তো। চিকার ভেন্ডি, আন্ডারগ্রাউন্ড রাস্তা একটু অন্যরকম হয়, খুব শর্টকাট। এই তো চলে এসেছি। কোথায়? চুকার চুকার, ওই 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 ওইখানে, ওইটার উপরে বুলটির ঘর। কি করে বুঝলে? ওসব তুই বুঝবি না, আন্টারে যারা কাজ করে তাদের মাথায় একটা মাপ থাকে, বুঝেছিস? 2 গজ, 3, এই 4 গজ, এই দিক দিয়ে উঠতে হবে। মইটা কোথায় রাখলাম রে? হ্যাঁ, ওই ওই এই ওই মইটা নিয়ে এত ভেন্ডে। দেখেছিস তোরা কেমন আন্টার কানেক্টিং করেছি? এটা বুলটিদের ঘর। চুপ পেন্ডি। কি বুলটিদের নাক ডাকছে?
ক্যালটা বুলাস বুলটি নাক ডাকছে তো তোর কি রে? তুই নাক ডাকিস না? গ্রর, গ্রর, গ্রর। কি সুরেলা শব্দ! বুলটি কি সুন্দর নাক ডাকে! বুলটি কি গো গুলটে মামা, আমি দেখবো তো। চিকার বুলটি গ্রর, গ্রর। আমি সারা রাত তোমার নাক ডাকার শব্দ শুনবো, তুমি নাক ডাকবে আর আমি শুনবো, তুমি ডাকবে আমি শুনবো। কে রে খাটের তলায়? কি? না না, আমি না। হত ছাড়া, তুই গুলটে না? রাতের বেলা শীত খুঁড়ে চুরি করতে ঢুকেছিস? চুরি না, আন্ডারগ্রাউন্ড। তবে রে আমাকে ছেড়ে দিন ছানুদা। আমি না, ভুল কানেক্টিং হয়ে গেছে। কি গো গুলটে মামা, এখনো ঘুমোচ্ছ? ওঠো ওঠো। ওদিকে সব চেঞ্জিং হয়ে গেল। হোয়াট চেঞ্জিং? কি চেঞ্জিং হলো? আন্ডার দিয়ে ওই ড্রেন করা বন্ধ, সাইড ড্রেন হবে। হ্যাঁ, সবার বাড়ির সাইড দিয়ে যাবে, কারোর বাড়ি ভাঙা পড়বে না, ক্ষতিপূরণও দিতে হবে না। মানে এসব কি বলছিস? বুঝতে পেরেছি, সব ওই হলদার সন্ত জড়ো। ইয়ে না মানে ষড়যন্ত্র। হ্যাঁ, ওই যন্ত্র। এবার আমি ভাঙবো, আন্টার দিয়ে গ্রাউন্ড ড্রেন হবেই। চালিয়ে আয়। আরে ও গুলটে মামা, কোথায় যাচ্ছ তুমি বলবে তো? দেখতে যা, ড্রেন আমি করিয়েই ছাড়বো। কিভাবে? এর জন্য বুদ্ধি খরচা করতে হয়, বুঝেছিস? গলতপুরের দেশি বলদের দল। আবার বুদ্ধি রে পাঁচু। কি জানি এবার আবার কি হয়। হ্যালো, ঠিক আছে, আচ্ছা ওই কথাই রইলো। সময় পাইলে চলে আইবেন বাড়িতে। হ্যাঁ, গুইরা যাইবেন। মনে হয় সময় পাইবেন না আপনি। ঠিক আছে, রাখতাছি। দেখেছিস ওই যে গজাদা? কি ব্যাপার, তোরা আবার কারে ফোন করবি? এই প্রধানমন্ত্রীকে ফোন করবো ভাবছিলাম। যত সব গাল গপ্প। হ্যালি মিস্টার হলধর, ইয়ে না মানে হলধর বাবু। আগে হ্যাঁ, কে বলছেন আপনি? ড্রেন মন্ত্রী। এই, কে? ড্রেন মন্ত্রী? আগে হ্যাঁ স্যার, বলুন স্যার। শুনুন, আপনাকে আন্ডারগ্রাউন্ড ড্রেন গলতপুরেই পুঁততেই হবে। আর ওই ড্রেনের পাইপ পুতবার দায়িত্ব দিতে হবে শ্রীমান গুলটে চারণ গুহকে। গুলটে আমার স্কুলে ক্লাস 1-এর বন্ধু, এটা যেন মনে থাকে। নো সাইড ড্রেন। আজকেই গুলটেকে এই গলতপুরের যত আন্টারের বান্টারের ড্রেন আছে সব কটার দায়িত্ব দিয়ে দিন। আই ইজ ড্রেন মন্ত্রী, দিস ইজ ড্রেন মন্ত্রী ইজ অর্ডার। মনে থাকে যেন, এক্ষুনি। এসব তুমি কি বললে গুলটে মামা? ড্রেন মন্ত্রী আবার হয় নাকি? ওরে নিক্ষর ক্যালটাবুলাস গুলো, দেশে এত ড্রেন আর মন্ত্রী থাকবে না। চলিয়ে আয়, কিউ কিউ। নরারে, একে বলে চুমুকে চমক। এখন দেখতে হবে এই চমকের চটি আপনার কি অবস্থা হয়। নরা, দেখেছিস পাঁচু, দেখেছিস? আমার ভালো হয়ে যাচ্ছে সেটা নরা সহ্য করতে পারছে না। না, তা কেন? আসলে নরা তো ভাবতেই পারেনি আমি এমন বুদ্ধি খাটাবো। এই যে গুলটা বাবু, আপনি এখানে? আপনাকে এক্ষুনি একবার হলধর বাবু ডাকছে। হলধর বাবু আমাকে ডাকছে? হ্যাঁ, শুধু আপনাকে একা যেতে বলেছে কিন্তু।
সাবধানে যাবেন গুলটি বাবু, নক্ষণ ভালো ঠেকতেছে নে। চিকন্নরা আমি গেলুম রে, টাটা। পাঁচু ভাইপো, এরেই বলে কপালের ফের। বাটি আনতে গে সাটি খেয়ে চলিয়ে এসেছে, হরি বল। ওরে বাবা, মরে গেলাম, বাঁচারে। উজবুকটা ড্রেন মন্ত্রীর নাম করে শাসিয়েছে আমায়, ছাড়বি না ওটাকে, আর পারা যাচ্ছে না। ভীষণ চিন্তা হচ্ছে, একা ডাকলো কেন গুলটে মামাকে? এই এতক্ষণ হয়ে গেল, কই ফিরছে না তো। ধরা পড়ে যায়নি তো? গেলাম রে। ওই দেখো গুলটে মামা। আমি আর নেই রে। খুব ভালো হয়েছে, আমি বারবার তোমাকে বারণ করেছিলাম। ঠ্যাঙ্গানি খেয়েছো তো? না, আন্ডার ড্রেন বানিয়ে বুলটিদের বাড়ির সঙ্গে কানেক্টিং করবে, 10 লাখ টাকা কামাবে। বোঝো ঠেলা এবার। ওই গজাদাই সব বলে দিয়েছে হলধর দাকে। খুব ভালো হয়েছে, হলদরদা এমনিতেও বুঝতো ডেরেন মন্ত্রী আবার হয় নাকি। আমি আর আন্টার গাউন ডেরেন বাড়াবো না রে। তাহলে তুমি কি বানাবে গুলটে মামা? গুলি খেলার গর্ত। গুলটে মামাকে জয়। ও বাবা গো, ও বাবা।